হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও ঋণের কিস্তি পরিশোধের সময় এসে গেছে। চলতি বছরেই জাপানকে 2 কিস্তিতে দিতে হবে 2,200 কোটি টাকা। এছাড়া এখন পর্যন্ত টার্মিনাল পরিচালনার চুক্তি হয়নি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে। এমন বাস্তবতায় আসছে বিজয় দিবস অর্থাৎ 16 ডিসেম্বরের থার্ড টার্মিনাল খুলে দেওয়ার কথা বলছে সরকার। ইমন চৌধুরী রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা প্রায় 80 লাখ। বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হলে তা 1 লাফে বেড়ে 1,80,00,000-এ পৌঁছাবে। থার্ড টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ, তবে শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ঋণের কিস্তি পরিশোধের সময়। চলতি বছরই জাপানকে 2 কিস্তিতে দিতে হবে 2,200 কোটি টাকা, আর এই প্রকল্পে জাপানের ঋণ 16,000 কোটি টাকা। বেসামরিক বিমান মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকার সরে আসে জাপানের সঙ্গে চুক্তি করা থেকে, তবে শিগগিরই দেশটির সঙ্গে চুক্তি করা হবে। সে ধারাবাহিকতায় চলতি বছরের 16 ডিসেম্বর চালু হতে পারে এই টার্মিনাল। আমরা বলেছি যে আমরা সবগুলো আস্তে আস্তে করবো, একসাথে তো সব করা যাবে না, প্রয়োজনের ভিত্তিতে যেটা আগে দরকার আমরা সেভাবে আগাবো। আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট চুক্তি বাতিল করেছিল এবং সেই চুক্তিটাকে রিভাইভ করা হয়েছে আমাদের গভর্নমেন্ট আসার পরে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রাজস্ব আয় নিশ্চিত করতে না পারলে প্রায় 22,000 কোটি টাকার এই মেগা প্রকল্পটি শেষ পর্যন্ত রাষ্ট্রের কাঁধে বিশাল এক আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। সিগনেচার হলে গভর্নমেন্ট আশাবাদ করতেছে ডিসেম্বরে চালু হবে। ঋণটা হচ্ছে প্রায় 2200 কোটি টাকা, 2টা ইনস্টলমেন্ট মানে আমরা 1100 কোটি করে নিতে। একটা লায়াবিলিটিস থেকে যাবে, এটা আমাদের উপরে একটা ঝুঁকি থেকে যাচ্ছে। চুক্তি অনুযায়ী থার্ড টার্মিনালের বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডেলিং এবং কার পার্কিংয়ের ভাড়া থেকে রাজস্ব আয়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এসব খাত থেকে অর্জিত রাজস্বের 73% পাবে জাপানি কনসোর্টিয়াম এবং 27% বাংলাদেশ। নীলাদ্রি ফারহানা, 21 টেলিভিশন।